কি মনে হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচনে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা নির্বাচনে আসবে, আপনার কাছে কি মনে হয় কেমন হবে সেটা? ধন্যবাদ সকলকে। আসলে যারা বাংলাদেশের নাগরিক, ভোটদানের অধিকার রয়েছে, যারা মুক্ত বাতাসে ঘুরে, তাদের প্রত্যেকেরই ভোটদানের সুযোগ রয়েছে। কিন্তু কোনো অপরাধী যারা গণতন্ত্রের ক্ষেত্রে ক্ষতিকর, তারা ভোটে অংশগ্রহণের ব্যাপারটা এক্ষেত্রে একটা আলোচনা করা যেত। সরকার যেহেতু আছে অভ্যুত্থানপন্থী, মানে আওয়ামী লীগ বিরোধী যারাই ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তারাই সরকারি দলে, তারাই বিরোধী দলে, তাদের মধ্যে আলাপ আলোচনা সাপেক্ষে কোন প্রক্রিয়ায় এবং কারা কারা কোন ক্যাটাগরির আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, কারা পারবে না, কাদেরকে সুযোগ দেওয়া হবে, কাদেরকে সুযোগ দেওয়া হবে না, এই ব্যাপারটা আলোচনা সাপেক্ষ ছিল। সরকার যেভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ছাড়া এইভাবে সরাসরি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করেছে, ভোট কারচুপি করেছে, সন্ত্রাস করেছে, মানুষের মানবাধিকার লুণ্ঠন করেছে, তাদেরকে কোনো ধরনের শাস্তির মুখোমুখি না করে, বা কারা আওয়ামী লীগের মধ্যে কারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, কারা জড়িত, তাদেরকে চিহ্নিত না করে এভাবে নির্বাচনের সুযোগ করে দেয়া মানে একটা সামনের দিনে একটা পার্থক্য, ডিফারেন্স তৈরি হবে। দেখবেন যে সরকারি দলপন্থী আওয়ামী লীগ যারা, তারা ভালো আওয়ামী লীগ, তারা কোনো সন্ত্রাসের সাথে জড়িত নয়। কিন্তু কেউ যদি মানে আগে আওয়ামী লীগ করছে, তারা ভালো হলেও কোনো সন্ত্রাস না করলেও, তারা যদি জামাতের সাথে যুক্ত হতে চায় বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চায়, তাহলে তারা খারাপ আওয়ামী লীগ, সন্ত্রাস আওয়ামী লীগ, তাদেরকে এবার পিটিয়ে মেরে ধরে দিতে হবে, পুলিশকে ব্যবহার করা হবে। এই ধরনের একটা ডিফারেন্স তৈরি হতে পারে। এটা তো আমরা এই সুযোগটা সরকার তৈরি করে রাখছে। আমাদের এই ব্যাপার থেকে আমাদের প্রপোজাল ছিল, শুরু হয়ে গেছে কিনা, আপনি যে প্রসঙ্গটি নিয়ে এলেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিনা? কারণ আমরা যখন এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপি নেতারাও কিন্তু বলেছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে আমরা রাজনীতি থেকে দূরে রাখতে পারি না। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বা অন্তত উপজেলা পর্যায় পর্যন্ত যেন সর্বদলীয় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা হয়, কমিটি করা হয়, সেটা সরকারের উদ্যোগে। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে, আমি একটু শেষ করি, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে এবং অভ্যুত্থানের পরবর্তী অক্টোবর মাসে আমরা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে এই প্রস্তাবটা দিই। তখন বিএনপি এই ক্ষেত্রে রাজি হয়নি একেবারে। আমরা তখন 5 সদস্যের একটা টিম, আমরা সকল রাজনৈতিক দলের সাথে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা মিটিং করি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। পরবর্তীতেও বিএনপির পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ থেকে এই ব্যাপারটা বারবার আলোচনা হয়েছে, বিশিষ্টজনদের ভিতর থেকে আলোচনা হয়েছে, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে আলোচনা হয়েছে, কিন্তু এটাকে গুরুত্ব না দিয়ে কোন ধরনের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, কাদেরকে মানে অপরাধী কারা আর অপরাধী কারা নয়, এক একজনের চোখে এক রকম অবস্থা রেখে সরকার এখন যে ঘোষণাটা দিয়েছে এটা হিতে বিপরীত হতে পারে। যেখানে দেখা যাচ্ছে এই ইলেকশনের সময় যেমন নোয়াখালী সদরে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা আপনার বিএনপির ছাত্রদল উপর হামলা করেছে, এরা সবাই কিন্তু ভোটের আগে দানা শীষের মিছিল, এদের অধিকাংশ গিয়ে দেখা গেছে এবং এই ছবিগুলো ভাইরাল হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ভিডিও ভাইরাল হচ্ছে, তারা দানা শীষের মিছিল করতেছে। আবার তারাই এখন আবার আওয়ামী লীগ হয়ে গেছে, শুধুমাত্র একটা স্বার্থের দ্বন্দ্ব নিয়ে যখন মারামারি হয়ে গেছে, হামলা পাল্টা হামলা হয়ে গেছে। তো এইভাবে যদি সামনের দিনে চলতে থাকে যে যতদিন আমার পক্ষে আছে ততদিন ভালো, যেদিন আমার বিপক্ষে চলে গেছে ততদিন সেই সন্ত্রাস আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পরিবেশটা এখন তৈরি হবে। আপনি বলেছেন এই বিষয়টা, আমি যেটা উল্লেখ করেছি যে আমার কাছে মনে হয় যে এটা ব্যবহারটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমার পক্ষে থাকলে ভালো, বিপক্ষে থাকলে খারাপ, সেটা শুরু হয়ে গেছে। কারণ আমরা এর আগেও দেখেছি এনসিপিতেও যখন আওয়ামী লীগের ছাত্রলীগের কারোর সাথে যোগাযোগের কথা আমরা যখন তুলেছি এবং দেখেছি, সেই প্রসঙ্গ শুনেছিলাম সবাই খারাপ না। আপনার নামেও কিন্তু সেই অভিযোগ আছে যে আপনি আপনার এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিটিং করেছেন, তাদেরকে সংগঠিত করেছেন, সেসব ছবি সহ কিন্তু রাশেদ খান এটা পোস্ট করেছে। এই বিষয়ে আপনি কোনো ওপেন কোনো অবজেকশন আপনি জানাননি সেই ছবি বা সংগঠন করার? যে অভিযোগ করেছে যার মাধ্যমে, ওই লোকগুলো তার মাধ্যমে আসছিল, এসে ওই লোকে ক্লিক করা এই ছবিটা। বাট এদের কাউকে আমি কিন্তু রাজনীতিতে স্পেস দিইনি এবং এরা কেউই আমার সাথে রাজনীতি করা নাই। এরা সবাই বিএনপি করছে, বিএনপির ভোট করেছে, ইয়ে করেছে প্রত্যেকেই। বাট এরা যখন 5 তারিখের পর মনে হচ্ছে সেপ্টেম্বরের দিকে ওরা ঢাকায় আসে, ওরা ছিল একটা মানে বিদ্রোহী আওয়ামী লীগ যাদেরকে বলে আর কি। আমাদের ওখানে তখন বিএনপি কোনো কর্মসূচি পালন করতে পারতো না। বিএনপির নেতাকর্মীরা সবাই মোহাম্মদ আলী নামে
সন্ত্রাসী এমপি ছিল, ওদের ফ্যামিলি রাজত্ব কায়েম করতো, ওদের বিরুদ্ধে তখন বিএনপি জামাত যারা ছিল এদের পিছনে দাঁড়াই কিন্তু ওরা ওদের সন্ত্রাসকে প্রতিহত করার জন্য চেষ্টা করতো, তখন এরকম একটা পরিবেশ ছিল। তো সেই ক্ষেত্রে যখন ওরা 5 তারিখের পরে সেপ্টেম্বর মাসের দিকে আসছিল, আমি নিজে জানতাম না, এখানে ওই আব্দুল গাফফার ভাইয়ের হাত ধরে যোগাযোগ করে আসছিল। আসার পরে উনি কথা হয়েছে, কথা হওয়ার পর ছবি তুলছে, সবই ঠিক ছিল। কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে আমি বুঝতে পারলাম যে মানুষ এটাকে খুব নেগেটিভভাবে নিচ্ছে এবং এটা হচ্ছে ওরা আমাদেরকে ব্যবহার করে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে, তখন থেকে তাদেরকে আমি আর কখনো স্পেস দিই নাই। এবং তারা আমার কোনো প্রোগ্রাম, কোনো মিছিল, মিটিং বা কোনো ইয়েতে ছিল না। এরা সবাই হচ্ছে এখনো আছে বিএনপি দলীয় প্রার্থী যে ছিল তার সাথে, এবং আগ থেকে আরো 6 মাস 1 বছর আগ থেকে ওরা সবসময় ওদের সাথে মিছিল, মিটিং সবকিছু যে কারণে হয়তো তাদেরকে আপনি সহযোগিতা করেছিলেন, এটা হয়তো প্রকাশ্যে আসছে বলে আজকে আপনি ব্যাখ্যাটা দিচ্ছেন। না না, এটা তখনও ব্যাখ্যা ছিল। এবং আপনি আমাকে ওই ছবি ছাড়া আমার তো অনেক রাজনৈতিক প্রোগ্রাম হয়েছে, মিছিল, মিটিং হয়েছে, এদের কাউকে আপনি আমার কোনো মিছিল, সব মিটিং এর ছবি থাকে কিনা সেটা একটি প্রশ্ন। নট এ সিঙ্গেল মিটিং, মানে আমি বলতেছি এটা ছাড়া আপনি এর বাইরে নট এ সিঙ্গেল ছবি তাদের সাথে বসা বা হচ্ছে কোথাও একটা মিটিং এ, কোথাও মিছিলে বা কোনো সমাবেশে এদের একজনকে আপনি দেখাতে পারবেন না।